হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আপনাদের জন্য নিয়ে চলে এলাম আবার একটি নতুন ভিডিও। যেমনটা আপনাদের জন্য ওয়ান বাই ওয়ান আমি ভিডিও নিয়ে চলে এসেছিলাম বিশ্বভারতী ইউনিভার্সিটি, আলিয়া ইউনিভার্সিটি এবং যখন যেমন তথ্য পিজি অ্যাডমিশন বা ইউজি অ্যাডমিশন বা বিএড অ্যাডমিশনের পাচ্ছে আপনাদের সাথে আমি কিন্তু শেয়ার করার চেষ্টা করছি। আজকের এই ভিডিওতে আমরা নিয়ে চলে এলাম রাজ্যের ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিটা কিন্তু বলতে গেলে একটা হেরিটেজ ইউনিভার্সিটি, রাজ্যের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। আজকে আমরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পিজি অ্যাডমিশন রিলেটেড বিস্তারিত তথ্য নিয়ে চলে এলাম আজকের এই ভিডিওতে। সুতরাং যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টাইম এখান থেকে পেয়ে যান। তো প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে 2024-25 যে সেশন শুরু হতে চলেছে পিজি অ্যাডমিশনের, সেখানে কিন্তু এন্ট্রান্স টেস্ট হতে চলেছে। আমরা প্রত্যেকেই জানি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এন্ট্রান্স টেস্ট হয় কিন্তু পাম ডেট নামে একটি পরীক্ষার মাধ্যমে, এবং এই পাম ডেটটা কিভাবে হয়? এই পাম ডেটটা হয় হচ্ছে WBJE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের মাধ্যমে। আর যেটা হয় ইউজির ক্ষেত্রে সেটা হচ্ছে পাব ডেট। ইউজির আর সুযোগ নেই, পিজির কিন্তু সুযোগ এসে গেছে। ডিসকাস করব এই ভিডিওতে কি কি সাবজেক্ট রয়েছে, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আলোচনা করব। এন্ট্রান্সের কি কি সিলেবাস হয়ে থাকে এবং এন্ট্রান্সের জন্য কত মার্কসের পরীক্ষা হয়, কিভাবে আপনারা এন্ট্রান্সটা সাকসেসফুল হতে পারবেন। তো চলুন এবার অন স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিই। ভিডিওটা প্রচুর শেয়ার চাই এবং এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য কমেন্ট অবশ্যই করতে হবে, লাইক করে কিন্তু ভরিয়ে দিতে হবে ভিডিওটাতে, যাতে এই ভিডিওটা প্রচুর মানুষের কাছে পৌঁছায়। তো চলুন অন স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিই। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইনফরমেশন বুলেটিন যেটা পাবলিশড হয়েছে, সেই ইনফরমেশন বুলেটিন নিয়ে। তো প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে মাস্টার্সে অ্যাডমিশন হতে চলেছে 2024-এ। সেখানে কিন্তু এন্ট্রান্স টেস্ট অবশ্যই হবে এবং আমরা প্রত্যেকেই জানি যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইউজির মতো পিজিতেও কিন্তু এন্ট্রান্স টেস্ট হয় এবং সেটা WBJE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড কিন্তু কন্ডাক্ট করিয়ে থাকে। অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন এবং যারা আন্ডার গ্র্যাজুয়েট করছেন যে কোনো ইউনিভার্সিটি থেকে, বর্তমানে পাঠরত রয়েছেন আন্ডার গ্র্যাজুয়েটে অর্থাৎ অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেট, তারাও কিন্তু এখানে আবেদনযোগ্য। অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেটদের আবেদন করার সুযোগ দিচ্ছে এবং এখানে আপনারা পাশ করে গেলে রেজাল্ট পাবলিশিংয়ের পরবর্তী ক্ষেত্রে আপনারা কিন্তু ভর্তি হতে পারবেন। তো ডেট অফ এক্সামিনেশন যেটা বলে দিয়েছে, এটা হচ্ছে 28/7/2024 অর্থাৎ জুলাই মাসের 28 তারিখে আপনাদের এই পরীক্ষাটা কিন্তু হতে চলেছে। তো ওয়ান বাই ওয়ান আমরা এবার দেখে নেব। প্রথমত অ্যাপ্লিকেশান, যেটা আপনাদের এই যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড, এই বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে এখানে অ্যাপ্লিকেশানটা করতে হবে এবং এখানে বেশ কতগুলো জিনিস কিন্তু উল্লেখ করা হয়েছে। প্রথম কথা যেটা বলা হয়েছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এই অ্যাপ্লিকেশান করতে গেলে, ভুল তো অ্যাপ্লিকেশান করতে গেলে আপনাদের হয়ই, কিন্তু সেই ভুলের যে সংশোধন বা এডিটিং কিন্তু সব তাতে সম্ভব নয়। যেমন বলা হচ্ছে, ওয়ান্স দ্য রেজিস্ট্রেশন, দ্যাট ইজ নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, ডোমিসাইল এবং ডেট অফ বার্থ এন্টার করার পরবর্তীতে এই ইনফরমেশনগুলো আপনি কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না। ওকে, সুতরাং খুব সুন্দর করে আপনাদের এই ফর্ম ফিল আপটা কিন্তু করে দিতে হবে। 500 টাকা করে আপনাদের এই ফর্ম ফিল আপের কিন্তু চার্জ লাগবে। প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু 500 টাকা করে ফর্ম ফিল আপের জন্য আপনাদের চার্জ লাগবে। সমস্ত ক্যান্ডিডেটরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ক্যান্ডিডেট, তাদের কিন্তু কোনো এন্ট্রান্স দিতে হয় না। আদার ইউনিভার্সিটি থেকে আসা ক্যান্ডিডেটদের কিন্তু এখানে ওপেন কোটাতে যারা অ্যাডমিশন নেবে তাদেরকেই কিন্তু এন্ট্রান্সটা দিতে হবে। কী কী সাবজেক্ট রয়েছে মোটামুটি বলে দিই। যেমন কেমিস্ট্রি রয়েছে, অ্যাপ্লাইড ইকোনমিক্স, জিওগ্রাফি, অ্যাপ্লাইড জিওলজি, লাইফ সায়েন্স রয়েছে, ম্যাথমেটিক্স রয়েছে, ফিজিক্স এবং অ্যাস্ট্রোফিজিক্স রয়েছে। প্রথমত হচ্ছে যেটা, যে আপনি যদি ফিজিক্স অনার্স করে আসছেন আপনি ফিজিক্সের জন্য আবেদন করতে পারছেন, বা অ্যাস্ট্রোফিজিক্সের জন্য কিন্তু আপনি আবেদন করতে পাচ্ছেন। অর্থাৎ একটা কমন সাবজেক্ট যেটা রয়েছে, একটা সিঙ্গেল চয়েস। এবার প্রশ্ন হচ্ছে যে লাইফ সায়েন্সের মধ্যে অনেক ব্রাঞ্চ রয়েছে, লাইক জুওলজি, বটানি, এই সমস্ত যে সাবজেক্টগুলো এর মধ্যে কিন্তু রয়েছে এবং এখানে একটার বেশি সাবজেক্টে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। এখানে বলা হচ্ছে, দেখুন, ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর এনি ওয়ান অফ দ্য ফলোয়িং পেপার্স, অর্থাৎ একটা করে সাবজেক্টের জন্য আপনাদের আবেদন করতে হবে। আপনি যদি দুটো বা তিনটে সাবজেক্টে পাসও করে যান, সেক্ষেত্রে আপনার একটা সাবজেক্টেই কিন্তু আপনি অ্যাডমিশন নিতে পারবেন, অর্থাৎ একটা সাবজেক্টের জন্য আপনার কিন্তু পুরো যে বিষয় সেটা কমপ্লিট হবে। তারপরে হচ্ছে স্ট্যাটিস্টিক্স এবং হেলথ সায়েন্স, বায়োটেকনোলজি, ভাইরোলজি এবং ইমিউনোলজি, মলিকিউলার বায়োলজি, এই প্রত্যেকটা দেখুন এখানে বলা হচ্ছে দ্য কম্বিনেশন উইল বি কনসিডার্ড অ্যাজ সিঙ্গেল চয়েস, অর্থাৎ সিঙ্গেল চয়েস হিসাবেই কিন্তু আপনাদেরকে এটা নিতে হবে। ওকে, এবং এখানে রয়েছে বাংলা, ইংলিশ, হিন্দি, হিস্ট্রি, তারপরে ফিলোসফি, সোশিওলজি, পারফর্মিং আর্টস এবং পলিটিক্যাল সায়েন্স। অর্থাৎ একটা করে সাবজেক্ট, দ্য কম্বিনেশন উইল বি কনসিডার্ড অ্যাজ সিঙ্গেল চয়েস ডিউরিং অ্যাপ্লিকেশন অ্যান্ড entrance test. During counseling, the eligible candidate will be allowed to select only one course of study.
ঠিক আছে, অনলি ওয়ান কোর্স অফ স্টাডি, এর মধ্যে যে কোনো একটা কোর্সে আপনারা স্টাডি কিন্তু করতে পারবেন। এবার চলে আসে সিলেবাস। মোটামুটি এন্ট্রান্স টেস্টে কেমন কি সিলেবাস হয়ে থাকে একটু দেখিয়ে দিই আপনাদের। বাংলার জন্য দেখা যাচ্ছে এখানে বাংলাতে যারা অনার্স বা মেজর কোর্স করে এসেছেন তাদের আন্ডার গ্রাজুয়েট বেঙ্গলি মেজর সিলেবাস অফ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট অফ এনি রেকগনাইজড ইন্ডিয়ান ইউনিভার্সিটি, অর্থাৎ বাংলাতে যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিলেবাস এবং আদার্স যে রেকগনাইজড ইউনিভার্সিটির বাংলা সিলেবাস সেই অনুযায়ী আপনাদের এখানে প্রশ্ন হবে। তবে আমি বলবো যে নিজের ইউনিভার্সিটির সিলেবাসের পাশাপাশি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির যে বাংলা সিলেবাস রয়েছে সেটাও একটু আপনারা দেখুন যাতে আপনাদের প্রবলেম না হয়। ইংলিশের ক্ষেত্রে সেম রয়েছে, অনার্সের সিলেবাস পড়লেই হবে। হিন্দির ক্ষেত্রে হিন্দি অনার্সের যে সিলেবাস রয়েছে সেটা পড়লে হবে। হিস্ট্রির ক্ষেত্রেও কিন্তু সেম রয়েছে, সাবজেক্টের যে সিলেবাস সেই সিলেবাস আপনারা যদি পড়াশোনা করেন তাহলে আপনারা অনায়াসে এখানে পরীক্ষা দিতে পারবেন। তারপরে হচ্ছে ফিলোসফি, সোশিওলজি এবং পারফর্মিং আর্টসের ক্ষেত্রে আলাদা করে সাবজেক্টের কোনো সিলেবাস এখানে বলা হচ্ছে না। কি বলা হচ্ছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 40 মার্কসের ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে হবে এবং লজিক্যাল রিজনিং যেটা 60 মার্কস, এইভাবে 100 মার্কসের পরীক্ষা হবে অফ ইউজি পাস কোর্স লেভেল। ইউজি পাস কোর্স লেভেলের ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লজিক্যাল যে রিজনিং রয়েছে তার উপরে পরীক্ষা হবে। পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে আবার অনার্সের পেপার আপনারা যদি পড়ে থাকেন অনার্সের যে সিলেবাস সেটাই। অ্যাপ্লাইড কেমিস্ট্রির ক্ষেত্রে এবং অ্যাপ্লাইড কেমিস্ট্রির ক্ষেত্রেও কিন্তু মোটামুটি যেটা বলা হয়েছে, যেটা আন্ডার গ্র্যাজুয়েট ইকোনমিক্সের যে অ্যাপ্লাইড ইকোনমিক্সের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট ইকোনমিক্স এবং অনার্স কোর্সে যেটা পড়েছেন বা মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স এবং ইকোনোমেট্রিক্স সিলেবাস যেটা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অথবা অন্য কোনো ইউনিভার্সিটির যেমন অনার্সের সিলেবাস থাকে সেটা পড়লেই হবে। জিওগ্রাফির ক্ষেত্রে অনার্সের যে গ্র্যাজুয়েশন লেভেলের সিলেবাস রয়েছে অনার্সের সেটাই। জিওলজির ক্ষেত্রে জিওলজির যে সিলেবাস রয়েছে সেটা পড়তে হবে। লাইফ সায়েন্সের ক্ষেত্রে কমন টপিক যেগুলো পড়তে হবে, কেননা লাইফ সায়েন্সের একাধিক ব্রাঞ্চ রয়েছে, প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য আপনাদের যে পুরো যে টপিকগুলো রয়েছে বিএসসি লেভেলের, মেজর, অনার্স লেভেল এবং ভেরিয়াস ডিভিশন অফ লাইফ সায়েন্স, অর্থাৎ লাইফ সায়েন্সের যতগুলো ডিভিশন আছে লাইক বটানি, জুওলজি, ওকে, তো এই সমস্ত যে ব্রাঞ্চগুলো আছে প্রত্যেকটা ব্রাঞ্চেই আপনাদের কমন টপিকগুলো পড়তে হবে। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে ম্যাথমেটিক্স অনার্সের যে সিলেবাস সেটা পড়তে হবে। ফিজিক্স এবং অ্যাস্ট্রোফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্সের যে সিলেবাস সেটা পড়লেই হবে এবং স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে আন্ডার গ্র্যাজুয়েটের স্ট্যাটিস্টিক্স যেটা অনার্সের সিলেবাস পড়লেই হবে। হেলথ সায়েন্স, বায়োটেকনোলজি, ভাইরোলজি, ইমিউনোলজি বা মলিকুলার বায়োলজি এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে যেটা রয়েছে সিলেবাস অফ আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেস ইন বায়োলজিক্যাল সায়েন্সে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের যেটা সিবিসিএস মেজর বা অনার্স 80 মার্কস এবং কেমিস্ট্রি ইন গ্র্যাজুয়েশন লেভেল, অর্থাৎ গ্র্যাজুয়েশন লেভেলের কেমিস্ট্রি পাস এবং জেনারেল যে কেমিস্ট্রি রয়েছে সেখান থেকে 20 মার্কস আসবে, সেই সিলেবাসটা পড়াশোনা করলে হবে। 28 তারিখে আপনাদের পরীক্ষা হতে চলেছে সকাল 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং no further test shall be held under circumstances for who will be unable to appear যারা করতে পারবে না তাদের জন্য আলাদা করে কোনো পরীক্ষার ডেট কিন্তু দেওয়া হবে না। মাল্টিপল চয়েসের কোশ্চেন আসে এখানে, মোটামুটি দেখুন 100 মার্কসের টোটাল কোশ্চেন আসে, টোটাল 50টা কোশ্চেন আসে, অর্থাৎ 50 × 2 হয়ে যায় 100 মার্কসের আপনাদের পরীক্ষা, অর্থাৎ 2 নম্বর করে পার এমসিকিউ পেপার, 90 মিনিটের পরীক্ষা আপনাদের হয়ে থাকে। এখানে এমসিকিউ মোডে পরীক্ষা হয়, এখানে কোনো রকমভাবে অনলাইন পরীক্ষা নয়, এমসিকিউ মোডে ওএমআর শিটে পরীক্ষা হয়, গোল গোল কিন্তু আপনাদের করতে হয়, ফিল আপ করতে হয় ব্ল্যাক বল পেন বা ব্লু বল পেন দিয়ে। এবং এখানে নেগেটিভ মার্কিংও কিন্তু থাকে, হাফ মার্কস করে কিন্তু নেগেটিভ থাকে, অর্থাৎ এক একটা প্রশ্নের মান হচ্ছে 2 করে, অর্থাৎ যদি আপনি ভুল করেন 1 নাম্বার করে কিন্তু আপনার কাটা যাবে, হাফ মার্কস যদি আমরা ধরি, এখানে কিন্তু সেটা বলে দেওয়া হয়েছে। এবং র্যাঙ্কিং যেটা রয়েছে একটা জিএমআর বা জেনারেল মেরিট র্যাঙ্ক বেরোয় এবং সেই অনুযায়ী র্যাঙ্ক অনুযায়ী আপনাদের কিন্তু এখানে কাউন্সেলিং হয় এবং সেই অনুযায়ী আপনাদের কিন্তু ভর্তি এখানে হয়ে থাকে। টাই ব্রেকিং মেথোডোলজি যেমন যে রয়েছে তেমনি কিন্তু এখানে আপনাদের রয়েছে। এবং এখানে কোন কোন সালের ক্যান্ডিডেটরা আপনারা আবেদন করতে পারবেন, 2023 এবং 2024-এর ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবেন। 2023 সালে যারা গ্র্যাজুয়েশন পাস করেছেন এটাই তাদের জন্য লাস্ট সুযোগ, এরপরে আপনারা আর কিন্তু কোনো চান্সেস পাবেন না। 24-এর ক্যান্ডিডেটরা এবারও তারা বসতে পারবে, পরবর্তী ক্ষেত্রে 25-এ যখন অ্যাডমিশন হবে তখনও কিন্তু তারা বসতে পারবে পরীক্ষাতে এবং তারা সুযোগ পাবে, কিন্তু 23-এর জন্য এটা কিন্তু লাস্ট চান্স হতে চলেছে, সুতরাং তোমাদের এবারেই কিন্তু সুযোগটা নিতে হবে। 23 এবং 24-এর ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে। অ্যাপিয়ার যারা রয়েছে গ্র্যাজুয়েশন, যারা 24-এ গ্র্যাজুয়েশন ফাইনাল সেমিস্টার দেবে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারছো, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে ফাইনাল রেজাল্ট এসে গেলে তোমাদের
ভর্তির প্রক্রিয়া কমপ্লিট হবে। এবার রয়েছে যেটা মিনিমাম যে মার্কসের যে বিষয়, তোমরা জিএমআরে ভালো র্যাঙ্ক করে গেলে বা তোমাদের যে এন্ট্রান্সে তোমরা পাশ করে গেলে সেখানেই শেষ নয়। ভর্তি যদি হতে চাও তাহলে তোমাদের সাবজেক্টের মার্কসটাও কিন্তু প্রয়োজন রয়েছে। যেমন বাংলা অনার্স তোমাদের থাকতে হবে, এবং জেনারেলদের ক্ষেত্রে বাংলাতে যারা পাস বা পার্সেন্টেজ যেখানে দেওয়া থাকে তাদের 50% মিনিমাম মার্কস লাগবে বাংলাতে অ্যাডমিশনের জন্য, আর 5.5 লাগবে তোমাদের সিজিপিএ। এবং এখানে যে সমস্ত ক্যান্ডিডেটের অ্যাপিয়ার্ড রয়েছে তারা তো ফাইনাল মার্কস তাদের কাছে এখন নেই, সুতরাং তাদের কিন্তু নিশ্চিত করতে হবে যাতে 50% তোমরা যে সাবজেক্টে যেমন যেমন মার্কস চাইছে সেটা তোমরা পাও। এছাড়াও এসসি এসটিদের জন্য যে গ্রেড সিস্টেম বা এসসি এসটিদের জন্য একটা গ্রেডেশনের জায়গা রয়েছে। বাংলাতে এসসি এসটিদের জন্য এ, ওবিসি বিদের জন্য সি, এবং পিডব্লিউডিদের জন্য কিন্তু রয়েছে ই। ইংলিশের ক্ষেত্রে 50-50 কীরকম রয়েছে, হিন্দি তারপরে ফিলোসফি থেকে শুরু করে এই প্রত্যেকটা সাবজেক্টের এই সাবজেক্টগুলো নিজস্ব সাবজেক্টেই কিন্তু মার্কসটা থাকতে হবে। আর পারফর্মিং আর্টসের ক্ষেত্রে যে কোনো সাবজেক্টে 50% বা 5.5 সিজিপিএ এবং এরকম গ্রেড থাকলে আপনারা আবেদনযোগ্য। ফিলোসফির ক্ষেত্রে যে কোনো সাবজেক্ট, পল সায়েন্সের ক্ষেত্রে পল সায়েন্সে এই নাম্বার থাকতে হবে, এবং সোশিওলজির ক্ষেত্রে যে কোনো সাবজেক্ট। কেমিস্ট্রির ক্ষেত্রে রয়েছে দেখুন 55% এবং 6.0। তারপরে ইকোনমিক্সের ক্ষেত্রে ইকোনমিক্সে থাকতে হবে 55 এবং 6.0। তারপরে জিওগ্রাফির ক্ষেত্রে এখানে 55% মার্কস থাকতে হবে, জিওলজির ক্ষেত্রেও তাই। লাইফ সায়েন্সের যে কোনো ব্রাঞ্চ, বায়োলজিক্যাল সায়েন্সের 70% মার্কস এবং 7.5 মার্কস থাকতে হবে। আর গ্রেড এখানে যাদের রয়েছে জিএইচ এবং আই এরকম থাকতে হবে। ম্যাথমেটিক্সে 55 রয়েছে, ফিজিক্সে রয়েছে 60, তো আপনারা একটু দেখে নিচ্ছেন এখানে। এবং হেলথ সায়েন্সের ক্ষেত্রে আপনাদের 55%, ঠিক আছে। হেলথ সায়েন্সের ক্ষেত্রে একটা জিনিস উল্লেখ করা হয়েছে, যেটা লাইফ সায়েন্সের যে কোনো ব্রাঞ্চ লাইক বায়োলজিক্যাল সায়েন্স এখানে অনার্স থাকতে হবে, এবং কেমিস্ট্রিটা আপনাদের কোর সাবজেক্ট অথবা জি বা মাইনর সাবজেক্ট বা গ্র্যাজুয়েশন লেভেলে এই সাবজেক্ট থাকলে আপনারা এখানে আবেদনযোগ্য, ঠিক আছে। তারপরে এখানে একটু পার্সেন্টেজের যে বিষয় সেগুলো বলে দেওয়া হয়েছে। সিট ম্যাট্রিক্সটা পরবর্তী ক্ষেত্রে কাউন্সিলিংয়ের সময় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি জানিয়ে থাকে। আমি অবশ্যই ফর্ম ফিল আপের নোটিফিকেশান এলে আপনাদেরকে জানিয়ে দেবো। এখনও পর্যন্ত স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ প্রসেস শুরু হয়নি। ফর্ম ফিল আপের প্রসেস খুব শীঘ্রই আপনাদের শুরু হতে চলেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে। WBJEর যে ফর্ম ফিল আপ যে প্রসেস তেমনি হয়, এবং এখানে 500 টাকা আপনাদের যে চার্জ লাগে, এবং কারেকশান বা অন্যান্য যে বিষয় সেগুলো এখানে রয়েছে, এবং অ্যালোকেশান সেন্টারের যে অ্যালোকেশান কোথায় কোথায় পরীক্ষা হবে সেটা একটু আপনাদের বলে দিচ্ছি। এখানে এক্সামের যে সেন্টারগুলো রয়েছে দেখুন, বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ সেন্টার রয়েছে, লাইক বাঁকুড়া, কোচবিহার, ঠিক আছে। যে কোনো দুটো জোন আপনি চুজ করতে পারবেন, দুটো জায়গা আপনি সিলেক্ট করতে পারবেন। শিলিগুড়ি, শ্রীরামপুর, হাওড়া, শিবপুর, ঠিক আছে। তারপরে যে কলকাতা, সেন্ট্রাল কলকাতা রয়েছে, কলকাতা সল্টলেক নিউ টাউন রয়েছে, কলকাতা সাউথ কলকাতা রয়েছে, মালদা, বহরমপুর, কল্যাণী, আসানসোল, দুর্গাপুর, খড়গপুর, বর্ধমান এবং তমলুকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির যে এক্সাম সেন্টারগুলো কিন্তু হয়ে থাকে। এবং মডেল অ্যান্সার কি বা অন্যান্য যে বিষয়গুলো পরবর্তী ক্ষেত্রে তো অবশ্যই আসবে, এবং আসলে আমি আপনাদেরকে জানাবো। তো আপনারা অবশ্যই সবার আগে ফর্ম ফিল আপটা করুন। ফর্ম ফিল আপ কিন্তু না করলে আপনাদের এই যে এখানে ভর্তিটা আপনারা হতে পারবেন না। প্রেসিডেন্সিতে ভর্তি হওয়ার জন্য স্বপ্ন থাকে অনেক ক্যান্ডিডেটের। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাতে বলবেন। ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।